সবাই লাইফ জ্যাকেট নিয়ে নিয়েছে, আমিও লাইফ জ্যাকেট পরে নিয়েছি। হিন্দু ধর্মের জনপ্রিয় ভ্রমণের স্থান বেনারস বলতে আমরা যা বুঝি কাশী বিশ্বনাথ টেম্পল, ভৈরব টেম্পল, মণিকর্ণিকা ঘাট, হনুমান টেম্পল, দুর্গা টেম্পল, চুরাশি ঘাট। কিন্তু এগুলো ছাড়াও আরেকটি জনপ্রিয় মন্দির রয়েছে যেটা মণি মন্দির বা 108টি শিব মন্দির নামে পরিচিত। প্রথমেই আপনাদের জানিয়ে দিই এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন। আপনারা কাশী বিশ্বনাথ মন্দির, ভৈরব মন্দির বা বেনারসে চুরাশি ঘাট আসলে সেখান থেকে খুব কাছে মাত্র 10 মিনিটে চলে আসতে পারেন এই মন্দিরে। মণি মন্দির বা 108টি শিব মন্দির বললে সবাই আপনাকে চিনিয়ে দেবে। তাও বলে রাখি এই মন্দিরের একেবারে সোজাসুজি রয়েছে তুলসী ঘাট, ডান দিকে রয়েছে দুর্গা মন্দির এবং বাঁদিকে রয়েছে ইস্কন টেম্পল। এছাড়াও এই মন্দিরের ফোন নম্বর দিয়ে দিলাম, আপনারা যোগাযোগ করে আসবেন, সুবিধা হবে। এবং এই মন্দিরের সঙ্গেই রয়েছে মন্দিরের নিজস্ব হোটেল ডলফিন হোটেল, সেখানকার ফোন নম্বরও লাস্টে আমি দিয়ে দেবো ভিডিওর শেষে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বেনারসের মণি মন্দিরের কাছে, যেখানে কিনা 108টি শিবলিঙ্গ একই সঙ্গে দেখতে পারবেন। আর এই যে পিছনে মন্দিরটি, মন্দিরে ঢুকেই একেবারে মন্দিরের সামনেই পুজোর জন্য ফুল কিনতে পারবেন। দেখতেই পাচ্ছেন কাকা ফুল বিক্রি করছেন, মাত্র 50 টাকা দিলে আপনাকে পুরো সাজিয়ে গুছিয়ে দেবে। একটু গঙ্গা জল দিলে আমরা হাত ধুয়ে নিলাম, এবার ফুল কিনব। এবার আপনাদের মন্দিরের টাইমিংটা বলে দিই। মন্দির খোলে সকাল 5টায় এবং দুপুর 12টায় বন্ধ হয়, আবার বিকেল 4টায় খোলে, রাত্রি 9টায় বন্ধ হয় এবং বছরে 365 দিন এই মন্দির খোলা থাকে। মন্দিরে ঢুকতেই প্রথমে দেখতে পারবেন মন্দিরের ঠিক সামনে কাচের ঘরের মধ্যে নন্দী রয়েছে। পুরাণ কথা মতো আপনারা যদি ভগবান শিবকে কোনো কিছু জানাতে চান তবে অবশ্যই নন্দীর কানে কানে বলতে হবে, তবেই সেই কথা ভগবান শিবের কাছে পৌঁছাবে। মূল মন্দির একেবারে কাচের মতো স্বচ্ছ এবং পরিষ্কার পরিচ্ছন্ন। মন্দিরে ঢুকে প্রথমে দেখে নেবেন বিশাল আকৃতি কালো শিবলিঙ্গ। এই শিবলিঙ্গের পাশ থেকেই মন্দিরের ভিতরে প্রবেশ করবেন এবং সেখানে দেখতে পারবেন একাধিক দেবদেবীর মূর্তি এবং ফটো। একটা জিনিস এখানে আমার খুব ভালো লাগলো, এখানে আপনারা কালো শিবলিঙ্গের সঙ্গে সাদা শিবলিঙ্গও দেখতে পারবেন। মণি মন্দির মূলত ভগবান রামকে উৎসর্গ করে তৈরি হয়েছিল 1940 সালে এবং এখানে 108টি শিবলিঙ্গের সঙ্গে দেখতে পাবেন 12টি জ্যোতির্লিঙ্গ। আপনারা পুজোর টাইমিং মেনে আসবেন, একেবারে মন্দিরের সামনের থেকে ফল নিয়ে নেবেন। ভিতরে ধূপকাঠি অ্যালাউ নয়, একেবারে নিরিবিলি শান্ত পরিবেশে বিনা লাইনে যে কোনো সময় পুজো দিতে পারবেন ফাঁকায় ফাঁকায়। সোমবার এবং শিবরাত্রি বা শিব সম্পর্কিত দিনগুলোতে আপনারা এড়িয়ে চলবেন, প্রচণ্ড ভিড় হবে। আর দেখতেই পাচ্ছেন সাদা শিবলিঙ্গ, যেটা সাধারণত কোনো মন্দিরে দেখা যায় না। এই মন্দিরে আসলেই সাদা শিবলিঙ্গ দেখতে পারবেন। এখানে আপনারা মা শেরাবলী থেকে শুরু করে বজরংবলী, গণেশ, শিব পার্বতী, রাধাকৃষ্ণ, একাধিক দেবদেবীর মূর্তি, ফটো দেখতে পারবেন। কলকাতা থেকে বারাণসী এসে একসঙ্গে 108টি শিবলিঙ্গ এক ছাদের নিচে দেখার আনন্দ এবং অনুভূতি একটু অন্যরকম। খুবই ভালো লাগছে। আর আপনাদের কেমন লাগছে জানাবেন।
আর অবশ্যই শিব ঠাকুরের ভক্ত হলে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। দেখতে পাচ্ছেন পরপর 108টি শিবলিঙ্গ, এক জাগ্রত মন্দির বেনারসে। বেনারসে আসলে কিন্তু এই মন্দিরে অবশ্যই একবার আসতেই হবে। আর ওইদিকে রয়েছে সাদা শিবলিঙ্গ, এখানে দেখালাম কালো শিবলিঙ্গ, ওইদিকে রয়েছে সাদা শিবলিঙ্গ। আর উপরে ঝাড়টা একবার দেখুন। মূল মন্দিরে ঢোকার সময় বাঁ দিকে এই কালারলেস মন্দিরটি দেখতে পারবেন। আপনার দৃষ্টি অবশ্যই আকর্ষণ করবে, চোখ ঘোরাতে পারবেন না। এই মন্দিরটিও এত সুন্দর। এটা মণি মন্দিরেরই মন্দির, বাঁ দিকে রয়েছে। আর এখানে অনেক গোমাতা দেখতে পারবেন। আপনারা চাইলে এখান থেকে ফসল কিনে গোমাতাদের খাওয়াতে পারবেন। সবাইকে দেখছিলাম 50 টাকা 100 টাকার বিনিময়ে এখান থেকেই ফসল কিনছিল। শাক ছিল, ধুব্ব ঘাস ছিল, এই গোমাতাদের খাওয়াচ্ছিল। আমরাও খাইছি, খুব ভালো লেগেছে, আত্মতৃপ্তি পেয়েছি আমরা। মন্দিরে প্রবেশ করার মূল গেটটা দেখে নিন। উল্টো দিকে রয়েছে তুলসী ঘাট, ডান দিকে রয়েছে দুর্গা মন্দির এবং বাঁ দিকে রয়েছে ইস্কন টেম্পল। একবার মূল গেটটা দেখে নিন, সুবিধা হবে। এখানেও একটা ছোট করে মন্দির রয়েছে, লক্ষ্য রাখবেন। এবং এই মন্দিরের ভিতরে পেয়ে যাবেন এদের নিজস্ব হোটেল, ডলফিন হোটেল। মাত্র 1000 টাকা থেকে শুরু ভাড়া, ওই যে দেখতে পাচ্ছেন। আপনারা ডলফিন হোটেলে থাকলে মাত্র 30 সেকেন্ডে এই মন্দিরে চলে আসতে পারবেন। এই যে হোটেলটি দেখতেই পাচ্ছেন, কন্ট্যাক্ট নম্বর দিয়ে দেবো। আর এই যে মূল হোটেলটি দেখতেই পাচ্ছেন, দেখে নিন একবার। আর কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করে আসবেন, আপনাদের পথ নির্দেশের ক্ষেত্রে সুবিধা হবে এবং রুমও পেয়ে যাবেন। রুমটা দেখে নিন কত পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে ফুডিং, লজিং সব ব্যবস্থা পাবেন। একেবারে 5 স্টার হোটেল, A1 হোটেল। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। ধন্যবাদ, বিদায় বন্ধু।